কোরআন মজিদে কিছু আয়াতের শুরুতে, কিছু সূরার শুরুতে হামিম শব্দ আছে। এই হামিম সম্বলিত সূরাগুলার কোন একটা তুমি পড়ো। উনি বললেন পারবো না। কাবুরা সিন্নি ওয়াস্তাদ্দা কলবি ওয়া গালুযা লিসানি, আমার বয়স বেড়ে গেছে, আমার অন্তর শক্ত হয়ে গেছে, আমার জবান ভারী হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন মজিদের মধ্যে কিছু সূরার শুরুতে সাব্বাহা ইউসাব্বিহু এই ধরনের শব্দ দ্বারা সূরা শুরু হয়েছে। এই সূরাগুলো তুমি পড়ো, এর সূরাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা সূরা পড়ো। উনি বললেন, না আমি পারবো না, এটাও আমার জন্য বড় এবং কঠিন হয়ে যাবে। এরপরে চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সূরা জিলজাল পড়ো, তার উপর আমল করো। এই ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল এবার ঠিক আছে, আমি সূরা জিলজাল পড়ব এবং আমল করব। লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু শাইআ, আমি এর থেকে বেশি কোনো কিছু বাড়াইবো না, কমাইবো না। এই ব্যক্তি এই কথা বলে যে সময় ফিরে যাইতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন আঙ্গুল দিয়ে ইশারা করে, আফলাহা, সে সফল কাম হয়ে গেছে। অর্থাৎ সূরা জিলজালের মধ্যে যে আলোচনাগুলো আল্লাহ তাআলা করেছেন, এটা যদি কোনো মানুষ ভালোভাবে উপলব্ধি করতে পারে এবং তার উপর আমল করতে পারে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত সফল এবং কামিয়াব হয়ে যাবে। কি এত গুরুত্বপূর্ণ সূরা, যেটার মধ্যে আমল করলে পরে দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফলাহার রুয়াইজিল, এই ব্যক্তি সফল হয়ে গেল। এটা কোন কারণে, এটা বোঝার চেষ্টা করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সূরার মধ্যে এমন কিছু বিষয় আছে যেটার উপর মানুষ যদি আমল করে সারা জীবন চলতে পারে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত সফল এবং কামিয়াব হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন এই জমিন, আমরা যে জমিনের উপর বসে আছি, এই জমিন প্রকম্পিত হবে, জমিনকে কাঁপানো হবে। প্রকম্পিত হবে এর অর্থ হইল স্বয়ংক্রিয়ভাবে না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কাঁপায় দিবেন। এই জমিন এইভাবে থাকবে না, এই জমিন থাকবে না এইভাবে, বরং প্রকম্পিত হবে, সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে যেই দিন এই অবস্থাটা হবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে দুইটা ব্যাখ্যা লেখেন। একটা হইল কিয়ামতের প্রথম ফুৎকারের পূর্ববর্তী যে অবস্থা, এই সময় প্রথম ফুৎকারের পরে, আর দুই নম্বরটা হইল দ্বিতীয় ফুৎকারের পরে। অর্থাৎ কিয়ামতের জন্য সিংহার মধ্যে দুইটা না তিনটা ফু দেওয়া হবে, ফুৎকার দেওয়া হবে। এটা নিয়েও উলামায়ে কেরামের মতানৈক্য আছে। কেউ বলছেন তিনটা ফুৎকার দেওয়া হবে। একটা হইল কিয়ামতের আগে ভয় সঞ্চার করার জন্য, দুই নম্বর ফুৎকার হইল সমস্ত জন্তু, সমস্ত জীব জন্তু, পৃথিবীর সমস্ত আসবাবপত্র ধ্বংস করে দেওয়ার জন্য, তিন নম্বর ফুৎকার দেওয়া হবে সবাইকে উত্তোলন করার জন্য, বাসের জন্য। তো আর কে বলছেন দুইটা ফুৎকার, আর এই দুইটার অর্থ হইল এমন ভাবে দেওয়া হবে যে প্রথম দুইটারে একত্রিত ওনারা করছেন যে ভয় দেখানোর জন্য যে ফুৎকারটা হবে, এটাই হবে সমস্ত কিছু ধ্বংস করার, আর দ্বিতীয়টা হইল মানুষদেরকে কবর থেকে পুনরুত্থান ঘটানোর জন্য। তো মুফাসসিরিনে কেরাম একথা বলেন যে এটা এক অংশ, একথা বলেন যে প্রথম ফুৎকারের আগের, অর্থাৎ যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা হইল কিয়ামতের প্রথম ফুৎকারের আগের অবস্থা। ভয়াবহতা যখন তৈরি হবে, তখন গর্ভধারিণী মহিলাদেরকে দেখবেন যে গর্ভধারিণী মহিলারা তাদের সন্তানকে খালাস করে দিয়েছে, সন্তান জন্ম দিয়ে দিয়েছে, কিন্তু মহিলার টেরও পাবে না। মানুষদেরকে দেখা যাবে উম্মাদ পাগলের ন্যায়, কিন্তু আসলে তারা পাগল না। কিয়ামতের ভয়াবহতার কারণে অবস্থা এরকম হয়েছে, স্বাভাবিক অবস্থা থাকবে না, মানুষ পাগলের ন্যায় হয়ে যাবে। এটা হইল এই সময়, যে সময় জমিন প্রকম্পিত হইতে থাকবে। আর মুফাসসিরিনে কেরামের আরেকটা বড় দলের, এবং এটাই প্রাধান্যপ্রাপ্ত দলের কথা হইল,
এই প্রকম্পনটা হইল দ্বিতীয় ফুৎকারের পরে, কারণ এটা বোঝা যায় পরবর্তী আয়াতগুলার অবস্থা বর্ণনা করলে বোঝা যায় এটা দ্বিতীয় ফুৎকারের পরে কিয়ামতের ময়দান হাসরের মাঠ যে সময় শুরু হয়ে যাবে, এই সময়ের এই অবস্থাটা। তো জমিন যে সময় প্রকম্পিত হবে, এরপরের অবস্থাগুলা কি হবে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই জমিনের মধ্যে যে অনেক কিছু লুকায়িত আছে, খনিজ সম্পদ আছে, খনিজ পদার্থ আছে, এগুলাকে জমিনে বের করে দিবে, সবগুলাকে বের করে দিবে। মৃত মানুষ আছে, সবাই উঠে যাবে, উঠার পরে সবাই একের পর এক যাইতে থাকবে, হাসরের ময়দানে সবাই জমা হইতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, তার সিকিল, তার বুঝ সবকিছু বাহির করে দিবে। দুনিয়ার ভূগর্ভের মধ্যে অনেক খনিজ সম্পদ আছে, অনেক বড় বড় মানুষ এই জমিনের নিচের মধ্যে আছে, যাদেরকে আমরা নিজের হাতে দাফন করেছি। অনেক বড় মানুষ যারা এক সময় দুনিয়া কাঁপাইতো, কিন্তু বর্তমানে তারা মাটির নিচে আছে। এই সব মানুষদেরকে কিয়ামতের এই ঝালঝালায় সবাইকে বাহির করে দিবে। আর এই অবস্থা দেখে মানুষ বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হইল? কেন এত মৃত মানুষ উঠে যাইতেছে? জমিনের ভূগর্ভে যে সমস্ত খনিজ সম্পদ ছিল, এই খনিজ সম্পদগুলো কোন কারণে জমিন উঠাই দিতেছে, এর কারণটা কি? অনেক মানুষ এটা মনে করবে এবং বলবে, ওয়াকালাল আশ্চর্যান্বিত হয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হইল? কেন এই জমিনে থাকা মানুষগুলো উঠতেছে? কেন এই জমিনের ভূগর্ভে পুঁতিত রাখা ধন সম্পদগুলো উঠে যাইতেছে? যে সমস্ত সম্পদের খোঁজে আমরা আমাদের সারা জীবন বিলীন করলাম, যে একটা খনিজ সম্পদের কোনো খোঁজ পাই কিনা না, কিন্তু পাইলাম না। আর আজকে জমিন অটোমেটিক পাবে সমস্ত সম্পদ বের করে দিল, এর কারণ কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই হইল গুরুত্বপূর্ণ বিষয়। এই জমিনের মধ্যে যে আমরা আছি, এই জমিন খবর দিয়ে দিবে কিয়ামতের ময়দানে। এই জমিন খবর দিয়ে দিবে। খবর কি দিবে? কোন বিষয়ে খবর দিবে? এই জমিনের উপর যা কিছু হইতেছে সব কিছুর খবর জমিন বলে দিবে। গুরুত্বপূর্ণ ভাবে বোঝা দরকার। এই জমিনের মধ্যে অনেক কাজ মানুষ করে, এই খবর সব কিছু এই জমিন বলে দিবে। কি বলে দিবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن ابي هريره رضي الله تعالى عنهم قال قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية يومئذ تحدث أخبارها قال أتدرون ما أخبارها قالوا الله ورسوله أعلم قال فإن أخبارها أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل علي كذا وكذا يوم كذا وكذا فهذه أخبارها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াত বললেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন এই জমিন তার সমস্ত সংবাদ প্রকাশ করে দিবে, বর্ণনা করে দিবে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো এই জমিনের সংবাদ কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সাহাবায়ে কেরাম বলেন, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, এই জমিনের সংবাদ হইল প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দি সম্পর্কে এই জমিন সংবাদ দিবে। এই জমিনের উপর বান্দা এবং বান্দি যা কর্ম করেছে তার। আন তাকুলা আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা ইয়াউমুন কাযা ওয়া কাযা ফাহাদিহি আখবারুহা, এইভাবে বলবে, ওগো আল্লাহ, আমি জমিনের উপর আপনার অমুক বান্দা অমুক সময় আমি জমিনের উপর এই কাজ করেছেন। এই খবর দিবে, ওগো আল্লাহ, আমি জমিনের উপর আপনার অমুক বান্দি অমুক সময় অমুক কাজ করেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষে জমিনের উপর যা করবে তা সংবাদ দিবে। আজকে আমরা এখানে মাহফিলে বসা আছি, কিয়ামতের ময়দানে এই মাহফিলের জমিন আমাদের জন্য সাক্ষী দিবে যে আল্লাহ অমুক দিন অমুক সময় আপনার কিছু বান্দা মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে। আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাই, নামাজ পড়ি,
নামাজ বিভিন্ন জায়গার মধ্যে পড়ি, এই কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় নামাজ 1 রাকাত এর পরে 2 রাকাতের পরে বা 4 রাকাতের পরে অন্য জায়গায় নামাজ পড়া এটা মুস্তাহাব, কারণ একাধিক সাক্ষী বানানোর জন্য। তো আপনি বিভিন্ন জায়গায় নামাজ পড়তেছেন, এই নামাজ আপনার জন্য সাক্ষ্য দিবে যে আল্লাহ আমি জমিনের উপর আপনার বান্দা এইভাবে এইভাবে নামাজ পড়েছে, অমুক অমুক জায়গার মধ্যে নামাজ পড়েছে। আপনি বিভিন্ন জায়গার মধ্যে জনকল্যাণমূলক কাজ করছেন, মসজিদ নির্মাণ করছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করেছেন, এই মাদ্রাসার জমিনে সাক্ষ্য দিবে যে আমার মধ্যে এই আপনার অমুক বান্দা দ্বীন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে, আপনার ইবাদত হওয়ার জন্য মসজিদ নির্মাণ করেছে, মসজিদের জন্য সহযোগিতা করেছে। এগুলা হইল ভালো দিক প্রত্যেকটা। এছাড়া দুনিয়াতে যত ভালো কাজ আছে, যত পুণ্যের কাজ আছে, যত নেক আমল আছে, প্রত্যেকটা আমল নাম ধরে ধরে সময় ধরে ধরে জমিন বর্ণনা করে দিবে যে আমি জমিনের উপর আপনার অমুক বান্দা অমুক সময় অমুক কাজ করেছে। ঠিক তেমনি ভাবে এর বিপরীতে কোনো মানুষ যদি কোনো জায়গার মধ্যে গানের আসর করে, যে গানের আসরের জমিনে এই কথা ঘোষণা করবে, ও আল্লাহ আমি জমিনের উপর আপনার অমুক বান্দারা গানের আসর করেছিল, এটা তো হারাম, গান তো হারাম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে ডং তামসাকে, গান বাজনাকে নিজের ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে এগুলোকে দং তামসা হিসাবে গ্রহণ করেন, আর খেলকুদ গান বাদ্যযন্ত্রকে নিজের কাজ হিসাবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। এই কারণে গান বাজনা সহ অন্যায় কাজের যদি আপনি কোনো আয়োজন করেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাথে সাথে কোনো জায়গার মধ্যে যদি আপনি অপকর্ম করেন, তাহলে এই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ আপনার অমুক বান্দা আমি এই জায়গার মধ্যে অপকর্ম করেছি। কোন জায়গার মধ্যে যদি আপনি কোনো মানুষের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, তাহলে এই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ আমি জায়গার উপরে আপনার অমুক বান্দা অমুক সময় অমুকের বিরুদ্ধে চক্রান্ত করেছে, অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অমুকের গীবত করেছে, শেকায়ত করেছে, সবকিছু বলে দিবে। কেউ যদি কাউকে কোনো জায়গার মধ্যে গোপন ভাবে হত্যা করে, দুনিয়ার কেউ জানে না, তাহলে এই জমিন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে যে আমি এই জমিনের উপর অমুককে অমুক জায়গায় অমুক সময় অমুককে হত্যা করেছি। গতকালকে পত্রিকার হেডলাইন আসছে যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে, যমুনার মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিয়ামতের ময়দানে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এবং জবাবদিহি করতে হবে। এইভাবে দুনিয়ার যত সমস্ত অপকর্ম আছে সব অপকর্ম সম্পর্কে এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। শুধুমাত্র জমিন না, কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে সর্বমোট 7টা জিনিস। 1 নম্বর হইল এই মাকান, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এটা হইল 1 নম্বর। এরপরে 2 নম্বর হইল জামান, সময়ও সাক্ষী দিবে, কোন সময় কোন কাজ আপনি করতেছেন সময় সাক্ষী দিবে। হাদিসের মধ্যে আছে সময়ে প্রতিদিন ডাকে, ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ ওয়া আনা আলা আমালিকা শাহীদ ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আনা আলা মা তু'মালু ফিয়া শাহীদ। আল্লাহ রাসূল বলেন জমানা প্রতিদিন ডাকতে থাকে মানুষদেরকে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আমি নতুন দিন, ওয়া আনা আলা আমালিকা শাহীদ, তোমার কাজের উপর আমি সাক্ষী। আজকের দিন যে যাইতেছে চলমান দিন, এটা আর পশ্চিম কালেও ফিরে আসবে না। এই দিনটার মধ্যে আপনি সময়টার মধ্যে যে ভালো কাজগুলো করবেন, এই দিনে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ এই সময়ে আপনার অমুক বান্দা অমুক কাজ করেছে। আর যদি আপনি ভালো কাজ করেন না, তাহলে এই জমিনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ আমি জমিনের উপর আপনার অমুক বান্দা অমুক সময় আমি সময়ের মধ্যে আপনার অমুক বান্দা কি করেছে, আমার উপরে অন্যায় কাজ করেছে। এই হলো 2। 3 নম্বর আল লিসান,
কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে 3 নম্বর সাক্ষী দিবে লিসান, মানে হইল মানুষের জবান। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে মানুষ সাক্ষী দিবে মানুষের জবান। এই জবান আমরা কত সুন্দর ব্যবহার করতেছি, যা মনে চায় তা মুখ দিয়ে কথা বলি, সত্য মিথ্যার কোনো বালাই নাই, হক হাকিকতের কোনো বালাই নাই, মনে যা মনে করে। নফসে আম্মারা তো একটা আছেই, সবসময় সে মানুষের কুমন্ত্রণা দিতে থাকে, আর এই কুমন্ত্রণা অনুযায়ী আমি কুমন্ত্রণাকে মুখ দ্বারা প্রকাশ করতেছি, কিন্তু এই মুখই কিয়ামতের ময়দানে আপনাকে ফাঁসাইবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এই কারণে মুখকে কন্ট্রোল করতে হবে। মুখ যদি কন্ট্রোল না হয়, অন্যায় ভাবে যদি কোনো মানুষের বিরুদ্ধে আপনি কথা বলেন, গীবত করেন, তাহলে আল্লাহ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত পরনিন্দা এটা হইল জিনার থেকে আরো মারাত্মক। কারণ হইল জিনা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবত এটা বান্দার হক। অন্য যে মানুষের আপনি গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা নেওয়ার আগ পর্যন্ত এটা ক্ষমা হবে না, মাফ হবে না। এই কারণে আপনাকে বুঝে শুনে আপনাকে জিহ্বা ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন মাইয়াজমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, মাইয়াজমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুইটা জিনিসের নিশ্চয়তা যে ব্যক্তি দিতে পারবে, জামানত দিতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের ঠিকাদারি নিয়ে নিলাম, জামানতদারি নিয়ে নিলাম। কি? 1 নম্বর হইল 2 চোয়ালের ভিতরের জিহ্বা। জিহ্বার যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ব্যবহার ক্ষেত্র কন্ট্রোল করে করতে পারেন, আপনার জন্য জান্নাত তৈরি। আর 2 নম্বর হইল লজ্জাস্থান। লজ্জাস্থানের যদি আপনি কন্ট্রোল করে ব্যবহার করেন, অর্থাৎ আল্লাহর বিধান মতে রাসূলের তরিকা মতে, তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। এত গুরুত্বপূর্ণ বিষয় জিহ্বা। এই কারণে এক কথার কারণে দেখবেন মানুষের কি হয়ে যায়, জীবন চলে যায়, মারামারি হানাহানি হয়। জিহ্বা কন্ট্রোল করা খুবই জরুরি। এক কথার কারণে মানুষের 15 বছরের সিংহাসন চলে যাইতে পারে। এই কারণে জিহ্বার ব্যবহার করা খুবই সতর্ক। 4 নম্বর আল আরকান, মানুষের শুধু জিহ্বা না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে আমি মানুষের চামড়ার যে মুখ, যেটা তার ইচ্ছায় পরিচালিত হইতো, এই মুখকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষ্য হিসেবে প্রকাশ করব। হাত মানুষের সাথে কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দিবে, মানুষে অন্যায়ভাবে অন্যের মাল চুরি করে, এই হাত সাক্ষী দিবে আল্লাহ আমার মাধ্যমে আপনার বান্দা অন্যায়ভাবে মাল চুরি করেছে। সাক্ষ্য দিবে, পা সাক্ষী দিবে যে আমি এই পার মাধ্যমে হেঁটে হেঁটে অন্যায় কাজের দিকে গেছে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আপনি কিভাবে বাঁচবেন? বাঁচার কোনো রাস্তা নাই। এই কারণে সাবধান। 5 নম্বর হইল মালাকান, 2 ফেরেশতা। প্রত্যেকের কাজের মধ্যে আছেন না 2 ফেরেশতা? আছেন। এই 2 ফেরেশতা প্রত্যেকের বিরুদ্ধে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আছেন, তারা সবকিছু জানেন আপনি কি করতেছেন। ভালো কাজ করলে ডান কাদের ফেরেশতা লিখতেছেন, ভালো খারাপ কাজ করলে বাম কাদের ফেরেশতা লিখতেছেন। এই সবগুলোকে কিরামান কাতিবিন ফেরেশতা 2 জনে তারা লিখতেছেন এবং এটা কিয়ামতের ময়দানে সাক্ষ্য হিসেবে পেশ করবেন। এই কারণে এই সাক্ষ্য থেকে বাঁচার জন্য আপনি আমাকে ভালো কাজ করতে হবে, আর না হইলে ধরা খেয়ে দেবে।
6 নম্বর হইল দিওয়ান, মানে হইল প্রত্যেকের আমল নামা লিপিবদ্ধ আছে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমাদের কিতাব, ইয়ানতিকু আলাইকুম বিল হক, তোমাদের বিরুদ্ধে সত্য সংবাদ পোষণ করবে। সত্য সংবাদ পোষণ করবে। সত্য সংবাদ পোষণ করবে মানে প্রত্যেকের এই দোকানদারের হিসাব লেখার জন্য খাতা আছে, প্রত্যেক মানুষের আয় ব্যয়ের জন্য খাতা আছে না, লিখিত রাখে কি করে কি না করে, কতটুকু আয় কতটুকু ব্যয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছেন। এই আমলনামা কিয়ামতের ময়দানে পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, পেশ করবেন। আর পেশ করার পরে যদি আমার পক্ষ থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি পক্ষে না থাকে তাহলে তো সবগুলো বেকার যায়। এই কারণে উচিত হইল আমরা আমাদের আমলকে যাতে সুন্দর করি, এই সমস্ত সাক্ষী যাতে আমাদের বিরুদ্ধে না যায় এই চেষ্টা করা। 7 নম্বর কিয়ামতের ময়দানের শেষ সাক্ষী আর রহমান, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এতগুলা তো আছে, সর্বশেষ সাক্ষী হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন না? সবকিছু দেখতেছেন, বুঝতেছেন, শুনতেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষকে সৃষ্টি করেছি, তার অন্তরে তাকে কুমন্ত্রণা দেয়, এগুলো সব আমি জানি, এবং মানুষের শারবের চেয়েও আমি অনেক নিকটবর্তী। মানুষের শারব এটা সবচেয়ে নিকটে, এর থেকেও আরো নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি কোন সময় কোন পদক্ষেপ কিভাবে গ্রহণ করতেছেন, কোন কথা কিভাবে ঘুরিয়ে বলতেছেন, কোন কাজ কিভাবে পরিচালনা করতেছেন, এটা আল্লাহ তাআলা জানেন না? জানেন। হায় হায় আফসোস, এইগুলা যদি কোনো মানুষ ভালোভাবে জানতো এবং এগুলাকে স্মরণ রাখতো, তাহলে অন্যায় অনাচারের মধ্যে কখনো লিপ্ত হইতো না। এই হইল কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষের বিরুদ্ধে সাক্ষী। এই সাক্ষীগুলা থেকে বাঁচতে হইলে পথ কি? একমাত্র পথ হইল আল্লাহর আদেশ, রাসূলের তরিকা মতে জীবন যাপন করা। এছাড়া অন্য কোনো পন্থায় এই সমস্ত অবস্থা থেকে বাঁচার কোনো পথ নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেন এই জমিন কোন কারণে সংবাদ দেয়? আমরা সারা জীবন জমিনের মধ্যে যা কিছু করলাম, এই একের পর এক ধারাবাহিক ভাবে এই জমিন বলে দিয়ে দিতেছে। এর কারণটা কি? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী মুহাম্মদ, আপনার রব আল্লাহ তাকে আদেশ করেছেন যে তুমি এই সংবাদগুলো বলে দাও। এই কারণে জমিন একের পর এক সমস্ত সংবাদ বলতেছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। কিয়ামতের ময়দানে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। কোন কারণে? এই কারণে লিয়ুরাউ আ'মালাহুম, তারা যেন তাদের আমলনামা দেখে। এই কারণে বিভিন্ন দলে বিভক্ত হবে। অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন যে সমস্ত মানুষ আসহাবুল ইয়ামিন ডান দিকে থাকবে, যাদের আমলনামা ডান দিকে থাকবে, তারা একদল, আর আরেক দল মানুষ হইল যারা আমলনামা বাম হাতে থাকবে। এই দুই দলে বিভক্ত হবে। লিয়ুরাউ আ'মালাহুম, তাদের আমলনামা দেখবে। এর অর্থ হইল এই আমলের যে জাযা, প্রতিদান, ফলাফল, এটা তারা দেখবে। অর্থাৎ ফলাফল ভোগ করবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। অবস্থাটা তখন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যে সমস্ত মানুষের আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে যাবে,
তারা মানুষদেরকে আহ্বান করতে থাকবে, বন্ধু বান্ধব সাথী সঙ্গীদেরকে আহ্বান করতে থাকবে, আসো হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আসো আমার আমলনামা দেখো, আমার আমলনামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার জীবনে একথা বিশ্বাস করতাম যে আমাকে আমাকে হিসাবের মুখাপেক্ষী হতে হবে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই কারণে আমি হিসাবের সম্মুখীন হইতে হবে, এই কারণে আমি নিজেকে সংযত রেখেছি, আমি নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছি। এই কারণে আজকে আমার আমলনামা ফলাফল ভালো হয়েছে, আমার রেজাল্ট ভালো হয়েছে। তোমরা দেখো আমার আনন্দ লাগতেছে, তোমরাও পড়ো, তোমরাও আনন্দিত হইবে, খুশি হইবে। এই কারণে মানুষদেরকে দুনিয়ার রেজাল্ট যেভাবে বাহির হইলেন, একে অন্যকে ডাকে, দেখো আমার রেজাল্টটা ভালো হয়েছে। কিয়ামতের ময়দানও এইভাবেই ডাকবে, আসো আমার রেজাল্ট দেখো ভালো হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফি জান্নাতিন আলিয়াহ, তারা সুউচ্চ জান্নাতের মধ্যে বসবাস করবেন, আনন্দে উল্লাসে থাকবেন, সুউচ্চ জান্নাতে বসবাস করবেন। কুতুফুহা দানিয়াহ, জান্নাতের যে গাছের নিয়ামতের ফলমূল এগুলো নিকটবর্তী থাকবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, কেউ যদি বসা থাকে তো বসে থেকেই কোনো ফল খাওয়ার ইচ্ছা করলে এটা খাইতে পারবে। কেউ যদি দাঁড়ানো থাকে, এরপরেও দাঁড়ানো থাকা অবস্থায় এই ফলটা সে গ্রহণ করতে পারবে। কেউ যদি শুয়ে থাকে, ঘুমায়, তাহলে ঘুমানো অবস্থায় ওই ফল সে ভক্ষণ করতে পারবে। যেভাবে ইচ্ছা সেইভাবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে। আল্লাহ তাআলা এমন সুযোগ করে দিবেন। কুতুফুহা দানিয়াহ কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলবেন খাও, পানাহার করো, খাইতে থাকো। দুনিয়ার জীবনে তোমরা স্বাচ্ছন্দ্যে খাও। দুনিয়ার জীবনে যে কষ্ট করেছিলে, অনেক হারাম কাজ থেকে বেঁচে থেকেছো, হালালের উপরে চলেছো, ওয়াজ নসিহত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছো। এই কারণে আজকের দিনে এই আনন্দ অবস্থায় খুশ মিজাজে খুশির সাথে খাইতে থাকো আর পান করতে থাকো। এটা হইল যারা ডান হাতে আমল নামা পাইবেন, এদের অবস্থা ভালো অবস্থাতে জান্নাতে চলে যাবেন, নাজ নিয়ামত ভোগ করতে থাকবেন। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। দুনিয়ার মানুষ, যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে নিজের মন চায় জিন্দেগি করেছে, হালাল হারামের ভেদাভেদ করে নাই, হালাল চিনার প্রয়োজন মনে করে নাই, হারাম চিনার প্রয়োজন মনে করে নাই, নিজের মনে যেভাবে বলছে সেইভাবে চলছে, নিজের জীবন কাটাইছে, এই সমস্ত মানুষের আমলনামা কিয়ামতের ময়দানে বাম হাতে যাবে। বাম হাতে যাওয়ার পরে সে বলবে ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যে সমস্ত মানুষের হাতের মধ্যে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার ফলাফল, আমার যে রেজাল্ট এটা কি, তাহলে ভালো হইত। আমার মৃত্যু যদি আমার জন্য শেষ হয়ে যেত, সর্বশেষ মৃত্যুর পরে আর হিসাব নিকাশ না থাকতো, তাহলে ভালো হইতো আমার জন্য। কারণ মৃত্যুর পরে হিসাবের সম্মুখীন হওয়ার পরে তো আমার আমলনামা বাম হাত দিকে আসছে, আর এখন আমি জাহান্নামে যাইতে হইতেছে। এই কারণে সে আফসোস করতে থাকবে, এই আফসোস করে আর কাজ হবে না। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামের যে সমস্ত ফেরেশতারা আছেন, জাহান্নামের কারারক্ষী, এই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন তাকে ধরো, তার গলার মধ্যে বেরি লাগাও, ধরো বেরি লাগাও। অর্থাৎ হাতকে গলার মধ্যে নিয়ে এইভাবে বেরি লাগানো হবে, হাত গলার দিকে লাগাইয়া। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও।
বেড়ে লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কোন সমস্ত মানুষ? যাদের আমল নামা বাম হাতে যাবে। আর কোন মানুষের আমল নামা বাম হাতে যাবে? যে সমস্ত মানুষ দুনিয়াতে অন্যায় অনাচার লিপ্ত, ভালো কাজ দেখতে পারে না, ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করলেও মানুষকে বাধা দেয় ভালো কাজ না করার জন্য, এই সমস্ত মানুষের অবস্থা হবে এই রকম। যদি ঈমান নিয়ে না যায় তাহলে চিরকালের জন্য জাহান্নামী। আর যদি ঈমান নিয়ে যায় আর এই সমস্ত গুনাহের জন্য তওবা না করে, তাহলে প্রাথমিক অবস্থায় জাহান্নামে যাবে। শাস্তি ভোগ করার পরে এক সময় না এক সময় জান্নাতে যাইতে পারবে যদি ঈমান ভালোভাবে থাকে। তো প্রাথমিক অবস্থায় যদি তওবা না করে যায়, আল্লাহ তাআলা যদি তাকে মাফ না করেন, তাহলে বাঁচার কোনো উপায় নাই। এই দুই ভাগে বিভক্ত হবে কিয়ামতের ময়দানে মানুষ। যাদের আমলনামা ডান হাতে তারা চলে যাবে জান্নাতে, যাদের আমলনামা বাম হাতে তারা চলে যাবে জাহান্নামে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। এই হইল বিভিন্ন দলে দুই দলে বিভক্ত হবে তাদের আমলের পরিণাম দেখার জন্য। আমলের পরিণাম কি? জান্নাতি হলে জান্নাতে, জাহান্নামে হলে জাহান্নামে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি অনুপরিমাণ সামান্য পরিমাণ আমল করবে তার ফলাফল সে দেখতে পাবে, আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সামান্য পরিমাণ অনুপরিমাণ তার ফলাফলটাও সে দেখতে পারবে। এই দুই আয়াত নাজিল হয়েছে মুসলমানদের দুই পক্ষের মানুষের বিরুদ্ধে। তারা ধারণা করতেন, এক পক্ষের একদল মানুষ ধারণা করতেন যে অল্প খাবার খাওয়াইলে কোনো লাভ হবে না। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। আল্লাহ তাআলা যখন বলছেন যে তোমরা মিসকিনদেরকে খাবার খাওয়াও, এই সময় তারা এটা মনে করে যে অল্প খাবার খাওয়াইলে কোনো লাভ হইতো না। এই ধরনের মুসলমানদের এই কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে না, অল্প যদি ভালো আমল করো তাহলে ভালো অল্প আমলেই তোমার নাজাতের উসিলা হবে। আরেকদল মানুষ মনে করতেন যে সগীরা গুনাহ হইলে কোনো ধরনের অসুবিধা হবে না, সগীরা গুনাহ যদি কেউ করে তাহলে মনে হয় কোনো ক্ষতি হবে না। এই কারণে বলছেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যদি সামান্য পরিমাণ গুনাহ কেউ করে তাহলে ওইটা দেখবে, যদি তওবা না করে মাফ না নেয়। যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।